গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আবার অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি, কিন্তু এখনও কানের পরিনি, চুলও বাদ দিই। তো ওগুলো সব করবো। তো ভাবলাম চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই, ভিডিওটা স্টার্ট করে নিই। তো তোমরা ভাবছো যে এত সকালে আমি কোথায় যাচ্ছি? এখন বেজে গেছে হলো 9:30। তো হঠাৎ করে এরকম শাড়ি টাড়ি কেন পরেছি, তো সব যদি জানতে চাই তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবে না। পুরোটা দেখতে থাকো, সবটা জানতে পারবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন এরকম হঠাৎ করে হলুদ শাড়ি পরে নিয়েছি সাত সকালে, সবটা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি চুল টুল বেঁধে নিই, কানে ঠানে পরে নিই, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমাকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগছে। আমি কিন্তু বেশি করে মেকআপ করিনি, জাস্ট এমনি নর্মাল সেজেছি। আর এই ইয়াররিংটা হলো নতুন। তো বলবে কেমন লাগছে আমাকে। তো চলো গিয়ে তারপরে বাকিটা দেখা হচ্ছে। দেখো আমার ফুল ইনস্টাগ্রামে আমি রিলস পোস্ট করবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো। তো দেখো তারপরে এখানে পুরো রেডি হয়ে গেছি, পুরো মানে রেডি তো হয়ে তোমাদেরকে দেখালে আমি। তো এখন হচ্ছে যাবো, এই যে বেরোবো। আর এত গরম লাগছে জন্য চুলটা বেঁধে নিয়েছি, পরে ওখানে গিয়ে খুলে দেবো, কারণ আজকে মেঘলা মেঘলা আছে, অতটা বেশি গরম ছিল না। তো ওখানে গিয়ে খুলে দেবো। আর এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এই যে যাচ্ছে, যে সামনে আমার মা যাচ্ছে, এই যে বোন, পেছনে ভাই মামি, আর আমরা সবাই আসছি এই যে। আর পিছনে ওই যে ভাই আসছে আর মামি যাচ্ছে। যাই হোক, তো মা আর মামি হচ্ছে শাড়ি পরেনি, আমি শাড়ি পরেছি, কারণ আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর পুজো টুজো দিতে গেলে শাড়ি পরাটাই আমার মনে হয় বেটার। যাই হোক, যার যেমন ইচ্ছা। তো এখানে তেমন কিছু আমি সাজিনি, জাস্ট সিম্পল একটুখানি সেজে নিয়েছি, কারণ বেশি সাজা যাবে না। যদি আবার বৃষ্টি বৃষ্টি চলে আসে তো মেকআপ এমনি উঠে যাবে, আর গরমে ঘামে এমনি উঠে যাবে। এত কিছু ভেবে ওই জন্য আমি আর সাজিনি। যাই হোক, এখানে আমি বোনকে একটুখানি দেখিয়ে দিলাম। বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন যাচ্ছি, আর এখানে অনেক জল জমেছে, কাদা কাদা, কারণ বৃষ্টি হয়েছে তো কালকে সারাদিন, এবং আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে। তো এই যে এইদিকে আমি আর মা বসেছি, ওইদিকে বোন মামি বসেছে, আর সামনে হচ্ছে ভাই বসেছে, আগেই দেখালাম। তো এখানে আমরা একটুখানি কথা বলছিলাম, তো জন্য আমি সাউন্ডগুলোকে সব অফ করে মানে মিউট করে দিয়েছি, মিউট করে ভয়েস দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটুর জন্য লঞ্চটা ছেড়ে দিল। এখন এই যে সবার ফার্স্টেই আমরা এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা আর এই কয়েকজন, পিছনে আরও রয়েছে সবাই, কারণ আসলাম আর এসে লঞ্চটা ছেড়ে দিল। তো এখন ফাঁকা, এখনও কেউ আসেনি। সবাই তো লঞ্চের টাইমটা জানে, আমরা তো ঠিকঠাক জানি না, কারণ আমরা তো মাঝে মানে সবসময় যাতায়াত করি না। যারা যাতায়াত করে তারা জানে, আমরা তো কোথাও গেলে পারে তখনই যাওয়া হয়। তো এই কারণে এখানে একটা বেজে যাচ্ছিলো, সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো এখন এই লঞ্চটা চলে এসেছে, তো সব লোকেদেরকে ছেড়ে দিল, ওরা সবাই চলে গেল, মানে যারা নামলো তারা চলে গেল, তারপরে গেটটা খুলে দিল। এখন হচ্ছে আমরা যাচ্ছি। তো দেখো তোমাদেরকে গঙ্গাটা দেখাই, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে খুবই পরিমাণে, তো এই কারণে গঙ্গাটা একটুখানি বেশি মানে ভরাই রয়েছে জল। আর এখানে বোন আর মামি যাচ্ছে। তো আমি বোনকে বলছিলাম যে বোন, তুই তো একবার তাকাতে পারতি সেদিকে। বোন বলছে যে চল আগে ওখানে গিয়ে তারপরে আমাকে দেখাবি। তো যাই হোক, দেখো তারপরে এই যে আমরা যাচ্ছি, এখন আমরা লঞ্চে উঠবো। আর এখানে তো বেশি কেউ নেই, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। তবে যাওয়ার সময় অতটাও বেশি ভিড় ছিল না। আমরা ফার্স্টে ভাবছিলাম ট্রেনে করে যাব, কিন্তু ট্রেনের টাইমটা ছিল 10:30, 10:30 পরে আবার ট্রেন ছিল 11:15টায়। তো ওই জন্য আমরা ভাবলাম যে চলো লঞ্চে করেই যাওয়া যাক, ট্রেনের জন্য ওয়েট করতে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে সবাই উঠছে, আর গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর ওই দূরে আমাদের ব্রিজটা দেখা যাচ্ছিল। তো যাই হোক চলো। আর এখানে আমি একটুখানি রিলস ভাবলাম বানাবো, কিন্তু সবাইকে দেখে রিলস তো বানাতে পারলাম না, তাই আমি একটুখানি করে নিলাম। আর হেডফোনটাও আমি নিয়ে যেতে ভুলে গেছি, ওটা সমস্যা হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখতে চাও, মানে রিলস অনেক বানিয়েছি, যদি দেখতে চাও, এবং অনেক রিলসও পোস্ট করা রয়েছে, যদি দেখতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো যদি দেখতে চাও তো। আর এখানে দেখো আমি যাচ্ছি, এই যে এখানে আমরা চলে এসেছি নৈহাটিতে। আর আমি কোথায় এসেছি সেটাই তো বলতে ভুলে গেছি, তো চলো বলে দিই। এই যে বড় মার কাছে এসেছি, আমাদের ডালা ফালা সব নেওয়া কমপ্লিট। তো এখান থেকে কয়েকটা এই যে ঘুমটা না কি বলে, তো এইগুলো একটুখানি নিয়ে নিচ্ছিলাম দুটো, কারণ আমরা আর মামি দুজনে তো পুজো দেবো, ওই কারণে নিয়ে নিচ্ছিলাম। আর কাকুটা বলছিল বড় মার ফটো নিতে, কিন্তু বড় মার ফটো তো আমাদের ঘরে নিয়ে গেছি আমরা আগে যখন একবার এসেছিলাম। আর আজকে লাইন অতটা পরিমাণেও ছিল না, আগেরবার যখন এসেছিলাম তখন অনেকটা ভিড় ছিল, মানে লাইন ছিল। সেদিনকে পূর্ণিমা কিছু একটা ছিল সামথিং, ওই জন্য। কিন্তু এইবারে তো ওরকম কোনো ব্যাপার নেই, ওই জন্য। আর শনিবার মঙ্গলবারেই অল্প বেশি ভিড় হয়, যাই হোক অতটাও ভিড় ছিল না। তো ডালাটা তোমাদেরকে দেখালাম, পুজো টুজো দেওয়া কমপ্লিট। কিছুদিন পরে আমার এক্সাম আছে, ওই জন্যই আর কি আসা। আর এমনি অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো বলে, বৃষ্টির জন্য আসতে পারছিলাম না। মামির শরীরটা একটু খারাপ ছিল, জ্বর হয়েছিল বলে। এখন মামি ঠিক হয়ে গেছে বলে আমরা চলে এলাম। তো এখানে দেখো যে এই ওড়নাটা যে বেঁধে দেবো, এখানে সবাই বেঁধেছে, তো আমি এখানে বেঁধে দিচ্ছি। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখানে ভাই ক্যামেরাটা করছিল, তো একটুখানি ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিল তোমাদেরকে। আর এখানে দেখো আমার বাদাও কমপ্লিট হয়ে গেছে, ওখানে মামিরটা বেঁধে দিয়েছে, আর আমি আমারটা বেঁধে নিয়েছি। এখানে মা দাঁড়িয়ে আছে, একটু পরে প্রসাদ দিয়েছিল, প্রসাদটা নিয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো চলো যাই হোক, এখানে আমি এটা বেঁধে দিই। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমার ব্লাউজটা না একটু ঢিলা ঢিলা মানে রয়েছে, যাই হোক কেমন একটা লাগছে আমাকে।
যাই হোক কী আর করবো, তো যাই প্রণাম করে নিলাম। তারপরে এই যে এখন ভাই আর আমি যাচ্ছি, ভাইকে বলছিলাম যে ভাই একটু হাই করে দাও, একটুখানি হাই করে দিল। আর পেছনেও ওই দেখো এই যে আমার মামি, তারপরে মা বোন সবাই আর কি আসছে। তো আমরা আগে আগেই আসছিলাম, কারণ এখানে একটু ভিড়ও তো ছিল। তারপরে বোন বললো খিদে পেয়েছে, তো এখান থেকে যে লুচি নিয়ে নিলাম। এই 3টে লুচি আর একটুখানি জাস্ট তরকারি দিয়েছে, ওটাই 20 টাকা। মানে আমাদের বাড়ি বেশি দূরে নয়, বোনকে বললাম বাড়ি গিয়ে খাবি, ও বলে যে এখন খাই, বাড়ি গিয়ে আবার ভাত খাবো। আর আজকে বাড়িতেও নিরামিষ রান্না করেছে দিদুন। যাই হোক দেখো, তো ভাই এখানে ভিডিও করছিল, তাই বললাম যে চলো খাই। আমি এখানে একটাই খেয়েছি, এগুলো তো লুচি না, এগুলো তো কচুরি, আর এত পরিমাণে মিষ্টি ছিল আমার খেতে একদম ভালো লাগছিল না। ভিডিও করছে বলে আমার খুব হাসি পাচ্ছিল খাওয়ার সময়। যাই হোক আমি হচ্ছে খেয়েছি একটা, বাকিগুলো মাকে আর ভাইকে খাইয়ে দিয়েছি জোর জবরদস্তি করে। ওরা বলছে এত মিষ্টি খাবে না, আমি তো খেতেই হবে। আর আরেকটা বোন আর ওর মা হাফ হাফ করে খেয়েছে, কারণ দুটোই কিনেছিলাম, বেশি কেউ খাবে না। মানে মা আর ভাই তো বলছিল খাবে না মিষ্টি, ওরা জানে। আর আমি তো খেতেই পাচ্ছিলাম না, একটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এতটাই মিষ্টি লাগছিল। লুচি ঠিক আছে, বাট কচুরিটা ঠিক আমি অতটা খাই না, তো ওই জন্য। তারপরে দেখো লঞ্চে উঠে গেছি, এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমাদের। আর একটু রোদ্দুর উঠেছিল বলে আমি সানগ্লাসটা পরে নিয়েছি, নয়তো আমার স্কিনটা না পুরো লাল হয়ে যায়, শিরাগুলো দেখা যায় রোদ্দুর লাগলে পারে। তো যাই হোক দেখো, তারপরে এখন নেমে গেছি এই লঞ্চ ঘাটে, মানে ওই পারে তো নৈহাটি, এই পারে আমাদের চুচুড়া। যাই হোক নেমে গেলাম, তো এখন আমরা টোটো ধরবো। তো এত ঘেমে গেছি না কি বলবো। আর ওখানে মা আসছিলো, তো মায়ের সাথে আমি একটু কথা বলছিলাম। মা মানে কী বিষয় বলছিলাম ভুলে গেছি। যাই হোক, তো ওই বিষয়ে কথা বলতে বলতে তারপরে দেখো চলে এসেছি। তো এখন চলো আমরা টোটোতে উঠে পড়ি। টোটোতে উঠে গেছি, কিন্তু বোনের একটু রাগ হয়ে গেছে। বোন দেখো কিছুতেই তাকাবে না, তার কারণ হচ্ছে আমরা ছবি তুলছিলাম, বোনকে নিইনি। বোনকে 2-3টে ছবিতে নিয়েছি, একটা ছবি শুধুমাত্র, মানে সব ছবিতেই বোনকে নিয়েছি, শুধুমাত্র একটা ছবি যেটাতে আমি আর মামি বললাম যে আমি আর মামি দুজনে মিলে তুলি, তোকে পরে ছবিটাতে নেবো, কারণ সব ছবিতে তুই আছিস, একটা দুজনে আমরা একা তুলবো। তো ওই জন্য রাগ হয়ে গেছে, কি আর বলবো, কিছুতেই তাকালো না। আর ভাই এখানে হাসতে, ভাই বলছে দিদি ডাকছে তাকা, কিছুতেই তাকাবে না। যাই হোক আমি আর বেশি ওকে কিছু বললাম না, যদি ফোন টোন ফেলে দেয় বাবা। তো দেখো বাড়ি চলে এসেছি, আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা, তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা তো চেনো এই রাস্তাটা। তো এই যে চলে এসেছি। তো চলো এখন যাই বাড়িতে গিয়ে তারপরে কি রান্না হয়েছে, মানে দুপুরের কি লাঞ্চ আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, কারণ আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ছোটো করেই দেবো, বেশি বড় আর করবো না। তো যাই হোক দেখো, এখানে দিদুন বানিয়েছিল সোয়াবিনের তরকারি, ভেন্ডির ঝাল, আর হলো উচ্ছে আলু ভাজা বানিয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। আবার নেক্সট কোনো দিন, মানে নেক্সট অন্য দিন একটা আবার অন্য ব্লগ নিয়ে